নমস্কার। অনেক দিন পরে তোমাদের সামনে চলে আসলাম। আমি হলাম ৬৩ কাকিমা, ঠিক আছে? আমি হলাম কে? ৬৩ কাকিমা। অনেক দিন পরে তোমাদের সামনে চলে আসলাম। আজকে ৭ দিন ৮ দিন পরে চলে আসলাম তোমাদের সামনে। কারণ আমি ম্যাডামের কাছে ক্ষমা চাইতাছি। ম্যাডাম আমাকে ক্ষমা কইরা দাও। ম্যাডাম আমাকে ক্ষমা কইরা দাও। আমার ছেলেকে ক্ষমা কইরা দাও। আমার ছেলেকে ক্ষমা কইরা দাও। আমার ছেলে বা আমি আর কোনো দিনও কেচ্ছা তুলবো না। কেচ্ছা তুলবো না ম্যাডাম, আমি আর কোনোদিনও কেচ্ছা তুলবো না। আমার ছেলে আর কোনোদিনও কেচ্ছা তুলবে না। কি করে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় সেটাই আমরা দেখিয়ে দিব, ঠিক আছে? আমাদের একটা সুযোগ দাও। হ্যাঁ, আমাদের একটা সুযোগ দাও, সুযোগ দাও প্লিজ প্লিজ প্লিজ। বন্ধুরা, কথাটা হলো ৬৩ কাকিমা, ৬৩ কাকিমা ক্ষমা চেয়ে নিয়েছে। যাই হোক, ৬৩ কাকিমাকে এখন অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত, ঠিক আছে? যাই হোক, আমাদের ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। এই ৬৩ কাকিমা, তোমাকে একটা কথা বলছি, আর কোনোদিনও যেন আর তোমার ছেলে আর কেচ্ছা না তুলে। তোমাদের সবাইকে সুযোগ দেওয়া হলো, ঠিক আছে? সবাইকে সুযোগ দেওয়া হলো, আর কোনোদিনও যেন কেচ্ছা তুলবে না। তোমরা ঠিকমতো ব্লগ দেখাও, কি রান্না করছো তা দেখাও, ঘর মুছছো সেটা দেখাও, তারপরে তোমার বিছানা তুলছো সেটা দেখাও, কোথায় ঘুরতে যাচ্ছ সেটা দেখাও। দেখাও, যতটুকু ভিউজ হোক তাও মনে করবা যে আমরা মনের দিক থেকে শান্তিতে আছি, ঠিক আছে? মনের দিক থেকে শান্তিতে আছি। এই যে আজকে ভিউজের জন্য, আজকে ভিউজ বাড়ানোর জন্য, বেশি টাকা ইনকাম করার জন্য তোমরা দেখো কি নাটকগুলো করেছো, ঠিক আছে? দেখো, একদিন না একদিন ধরা পড়বেই, একদিন না একদিন ধরা পড়বে। এই যে ধরা পড়ে গেছো, এই যে এখন শাস্তি ভোগ করছো। আজকে 7 দিন 8 দিন থেকে ভিডিও করতে পারছো না, টাকা তো ইনকাম তো কমে যাচ্ছে, তাই না? আজকে দিলেই, তোমাদের ভিডিও দিলেই একটা ভিডিওর মধ্যে কতটা ইনকাম, সেটা কিন্তু তোমাদের কমে যাচ্ছে। সেই জন্যই বলা হচ্ছে যে সুস্থ ঠিকমতো ভদ্রভাবে ভিডিও করো। তোমাদের নিয়ে ভিডিও করবে না কেন? করবে। তোমাদেরকে নিয়ে যদি ভিডিও কেউ করে না, তাহলে তোমাদের গায়ে লাগবে না। কারণ তোমরা মনের দিক থেকে বুঝবে যে আমরা মনের দিক থেকে সঠিক আছি। আমাদের নিয়ে যদি কেউ ভিডিও করে, করুক। যদি তোমাদের নিয়ে ভিডিও করে যদি কারো চলে, তো চলুক। তোমরা বুঝবে যে না, আমরা তো সঠিক আছি, আমরা তো কোনো ভুল করছি না, তাই না? বুঝাতে পারলাম ৬৩ কাকিমা? বুঝাতে পারলাম না? আরো ভালো করে বুঝিয়ে দিতে হবে তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন মুদ্রা কথায় চলে যাই। মুদ্রা কথাটা হলো যে বন্ধুরা, অবশ্যই আমাদের ৬৩ কাকিমাকে অবশ্যই সুযোগ দেওয়া হলো, ঠিক আছে? আমাদের ম্যাডাম বা সবাই মিলে একটা সুযোগ দিয়েছে ওই ছেলেকে। এখন কথাটা হলো চ্যানেল উড়ে যাওয়া। আমি একজন ক্রিয়েটার বা জনতা হয়ে আমি বলছি, কারো চ্যানেল যেন উড়ে না যায়, ঠিক আছে? কারো চ্যানেল যেন ডিলিট না হয়। আমাদের পিঙ্কি কাকিমার চ্যানেল ডিলিট হওয়ার উড়ে যাওয়ার জন্য অনেকেই বলছো, কিন্তু না, প্লিজ এইভাবে তোমরা বলো না। এইভাবে তোমরা বলো না। কারো ইনকামের পথটা এইভাবে নষ্ট হয়ে যাক, তোমরা কেউ এরকম বলো না, প্লিজ। তোমাদের কাছে অনুরোধ করে বলছি, ঠিক আছে? আমরা চাই না কারো খারাপ হওয়া। আমরা চাই না ওই ৬৩ কাকিমার ছেলের চ্যানেলটাও যেন চলে না যায়, থাকে, যেন ও যেন ওটার মধ্যে কাজ করতে পারে। ৬৩ কাকিমাও যেন নিজের চ্যানেলে যেন কাজ করতে পারে। আমাদের পিঙ্কি কাকিমাও যেন নিজের চ্যানেলে কাজ করতে পারে। কারো চ্যানেল যেন না যায়, সবার চ্যানেল যেন অবশ্যই থাকে, ঠিক আছে? এটাই বলবো সবাইকে। প্লিজ তোমরা সবাই বলো যে সবার চ্যানেল যেন থাকে, সবাই যেন ঠিকমতো ভিডিও দিতে পারে। কারণ কারো চ্যানেল গেলে না খুব মনটা খারাপ হয়ে যায়। কারণ একটা চ্যানেলের থেকে অনেক টাকা মানে অনেক কি, একটা মহিলা ঘরে বসে, ঠিক আছে, বাইরে যেতে হয় না, কিছু করতে হয় না, ঘরে বসে ইনকাম করতে পারে, তাই না? এটা একটা বড় সুযোগ কিন্তু। এই ইনকামের একটা মহিলা যতটুকু ইনকাম করুক, এটা কিন্তু মহিলাদের পক্ষে অনেক কিছু, অনেক কিছু, তাই না? তাদের হাত খরচাটা তো হয়। এই যে ইনকামটা যে হয়, তাদের হাত খরচাটা কিন্তু অবশ্যই হয়ে যায়। এখন কথাটা হলো, তাদের এই ইনকামের রাস্তাটা যেন চলে না যায়, তাদের যেন অবশ্যই থাকে। আমরা চাই ৬৩ কাকিমার ছেলে সবাই যেন ভিডিও অবশ্যই দিতে পারে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই ওই ৬৩ কাকিমার ছেলে অবশ্যই ভিডিও দিবে, ৬৩ কাকিমাও ভিডিও দিবে, সবাই ভিডিও দিবে। কিন্তু ভিডিওর মধ্যে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া আনা যাবে না। সব ব্লক করতে হবে। আমাদের ম্যাডামের কথা, ঠিক আছে? আমাদের ম্যাডামের কথা সব ব্লক করতে হবে। আচ্ছা, এটা গেল এক। এখন আসি আরেকটা পয়েন্ট কথা। অবশ্যই আমাদের মানে জাজ দিদির লাইভে অবশ্যই আমাদের সঙ্গীতা ম্যাডাম ছিল, টুগেদার লাইভ, ঠিক আছে? সেই লাইভে তখন ওই টুনটুনি বুড়ি, ঠিক, টুনটুনি বুড়িকে অবশ্যই চিনো। টুনটুনি বুড়ি একটা কমেন্ট করেছিল যে আমার কমেন্টটা অবশ্যই দেখো। তখন আমাদের জাজ দিদি বলল যে টুনটুনি দিদি, তুমি আমি তোমাকে কল করছি, তুমি কথা বলো আমাদের সঙ্গীতা ম্যাডামের সাথে, ঠিক আছে? তার সঙ্গীতা ম্যাডামের কাছে কথা বললো, ফোন করলো, ফোন করে ডাইরেক্ট বলে কি, সঙ্গীতা, সঙ্গীতা, তোমাকে না আমি বোন বলে ডাকবো। আমাদের ম্যাডামের তোর ভাই রাগ উঠে গেছে। ঠিকই তো বলেছে, আমি কারো বোনও না, কারো ইও না, আমাকে দিদি বলে ডাকবেন অবশ্যই। তুমি টুনটুনি বুড়ি, তুমি হঠাৎ করে ফোন করে তুমি বললে, সঙ্গীতা তুমি তো আমার বয়সে ছোটা, তুমি আমার বোন। হ্যাঁ, উনি তো বলেই দিল যে উনি বোনও না,
উনি দিদি, উনি একটা বড় কাজ করে, ঠিক আছে। এই জন্য ওনার একেবারে ভিতরে খুব মন খারাপ হয়ে গেছে টুনটুনি বুড়ি, ঠিক আছে। ওই জন্য আজকে আবার দেখি ভিডিও ছেড়েছে, 12 ঘন্টা আগে ভিডিও ছেড়েছে। আমাদের সঙ্গীতা ম্যাডামের এতটা অহংকার, তাই নাকি? এত অহংকার সঙ্গীতা ম্যাডামের? না, সঙ্গীতা ম্যাডামের মানে ভিতরটা জানো না তুমি। আমাদের সঙ্গীতা ম্যাডামের ভিতরটা খুব ভালো, বুঝলে। যাই হোক, ওগুলো কথা বাদ দাও, আসল কথায় আসি। আসল কথাটা হলো বন্ধুরা, আমাদের 63 কাকিমা, আমাদেরও খুব মন খারাপ, সত্যি বলছি, আমাদেরও খুব মন খারাপ। 63 কাকিমা কবে থেকে আসতেছে না, কবে থেকে দেখতেছি না 63 কাকিমাকে। 63 ভিটামিন কাকুকে কবে থেকে দেখি না। ভিটামিন কাকু সারা শরীরে ওষুধ মেখে বলে, কি হয়েছে কি হয়েছে, হসপিটালে দিয়ে কি বলবো বন্ধুরা, ভালো লাগতো না, ভিডিও করতে ইচ্ছে করে না। যাই হোক, গরম লাগছে, প্রচুর পরিমাণে কাজ আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে কাজ আছে। কাজগুলো এখন মীমাংসা করতে হবে, তারপরেই করতে হবে। ও কালকে রাত্রে ঘুম হয় নাই, কারেন্ট ছিল না, ওই যে দেখো কারেন্ট চলে গেল।